আসসালামু আলাইকুম। SJJ আর্ট অ্যান্ড ক্রাফটের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি অনেক সুন্দর কিউট খেলনা নিয়ে এসেছি। এগুলো কিন্তু আমি সবগুলো কেলে দিয়ে বানিয়েছি। দেখতে পাচ্ছ ছোট বন্ধুরা, আমি কত সুন্দর খাট বানিয়েছি তোমাদের জন্য। খাটটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এটা একটা ড্রেসিং টেবিল, অনেক সুন্দর করে বানিয়েছি কিন্তু। আর সাজার জন্য কিন্তু দেখতে পাচ্ছ কত সুন্দর মেকআপ বক্স রেখেছি, চিরুনি সব কিছু বানিয়ে রেখেছি। আর এটা হচ্ছে সুন্দর একটা সোফাটা কিন্তু অনেক সুন্দর লাগছে। আর এটা সোফার সাথে একটা টি টেবিলটা কিন্তু ওয়াও অনেক সুন্দর হয়েছে কিন্তু। আর এটা ছোট্ট বন্ধুদের জন্য সুন্দর একটা জামা বানিয়েছি আমি। জামাটা কিন্তু খুবই কিউট লাগছে। আর এটা হচ্ছে একটা ওয়ার্ডরোবটা কিন্তু 3টা কালারে খুবই সুন্দর লাগছে আর খুবই কিউট লাগছে কিন্তু। সবগুলো জিনিসই কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর এগুলো বানানো কিন্তু খুবই সোজা। তোমরা আমার এই ভিডিও থেকে কিন্তু সবগুলো শিখে নিতে পারবে। তাহলে চলো বানানো শুরু করা যাক। আর প্রথমে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। প্রথমে আমি কিছুটা কেলে নিয়ে এভাবে দুই পাশ কেটে সমান করে নিয়েছি। সমান করে নেওয়ার পর আমি এখন হাত দিয়ে একটু চেপে সমান করে নিলাম। এরপর আমি এই কালারের কেলটা নিয়ে একটু লম্বা করে হাত দিয়ে একটু চাপ দিয়ে দুই পাশে আমি সুন্দর করে চারপাশে লাগিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ এভাবে চারপাশে লাগিয়ে দিতে হবে। কেলটা লাগানো শেষ। এখন আমি কেচি দিয়ে এটাকে কেটে দিচ্ছি আর হাত দিয়ে একটু সমান করে নিচ্ছি। আমার ভিডিওটা দেখে যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটা অন করে দাও। তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। আর আমার চ্যানেলে কিন্তু নতুন সুন্দর কেলের অনেক ভিডিও আসতে চলেছে, তোমরা কিন্তু উপভোগ করতে পারবে। এখন আমি হলুদ কেড়ে নিয়ে ঠিক এইভাবে সুন্দর করে হাত দিয়ে একটু ডেকোরেশন করে নিচ্ছি। আর এটা খাটের পিছনের সাইডে আমি লাগিয়ে দিচ্ছি। দুই পাশে আমি এরকমভাবে ডিজাইন করে লাগিয়ে দেবো। দেখতে পাচ্ছ বন্ধুরা, ঠিক এইভাবে লাগাতে হবে। এটা কিন্তু খুবই সোজা, তোমরা কিন্তু সহজেই আমার ভিডিও দেখে সাথে বানানো শিখতে পারো। আবার সামনের দিকেও আমি কিন্তু একইভাবে ডিজাইন করে দিলাম। ডিজাইনটা করা আমার শেষ। দেখতে পাচ্ছ এখন আমি আবারও কিছুটা কেটে নিয়ে এভাবে লম্বা করে দুই সাইডে কেটে নিচ্ছি। এখন আমি নিচে একটু খাটের সাপোর্ট দিয়ে দিলাম কেলে লাগিয়ে। আর দুই পাশে দুইটা সুন্দর করে খাটের ডিজাইন করে দিলাম। নিচের দিকেও পিছনে আমি এভাবে সামনের মতো ডিজাইন করে দিলাম। ডিজাইনটা করা শেষ। এখন আমি দুইটা সুন্দর বালিশ বানিয়ে নেব। ছোট্ট খাটের জন্য ছোট্ট বালিশ। এখন আমি দুইটা বালিশ বানিয়ে নিয়েছি। এখন বালিশ দুটো আমি সুন্দর করে সেট করে দিলাম। দেখতে পাচ্ছ কতটা কিউট লাগছে দেখতে। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। এখন আমি খাটের উপরে সুন্দর করে একটা, দেখতে পাচ্ছ এইভাবে দাগ দিয়ে সুন্দর করে বানাতে হবে। সুন্দর একটা আমি কাঁথা বানিয়ে নিলাম। কাঁথাটাও আমি সুন্দর করে সেট করে দিলাম। দেখতে পাচ্ছ ওয়াও অনেক সুন্দর হয়েছে কিন্তু খাটটা। কার কাছে আমার এই খাটটা বেশি ভালো লেগেছে তারা কিন্তু কমেন্টস করে জানাবো অবশ্যই। এখন আমি একটা সোফা বানিয়ে নিয়েছি। দেখতে পেলে সোফাটা, এই সোফার ভিডিওটা অন করতে আমি ভুলে গিয়েছিলাম, এই জন্য ভালো করে আমি দেখাতে পারিনি। সামনে আমি আর একটা ভিডিওতে কিন্তু সোফা সুন্দর করে বানানো শিখিয়ে দেব। এজন্য সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ পরেরটুকু আমি দেখিয়ে দিলাম কতটা সুন্দর করে সোফার ওই ফোমগুলো আমি বসিয়ে দিয়েছি আর কতটা কিউট লাগছে দেখতে। এখন আমি আবারও কিছুটা কমলা কালারের কেলে নিয়ে এইভাবে সুন্দর করে হাত দিয়ে চাপ দিয়ে দুটাকে এক সমান করে নিয়েছি। এখন আমি সুন্দর করে একটা ওয়ার্ডরোব বানিয়ে নেব, এই জন্য আমি এইভাবে কেলে জোড়া লাগিয়ে নিলাম। তোমরা ঠিক এইভাবে জোড়াটা লাগিয়ে নেবে। এরপরে আমিও নিচে একটু লাগিয়ে দেবো সুন্দর করে। দেখতে পাচ্ছ নিচে একই কালার কেলে দিয়ে আমি সুন্দর করে লাগিয়ে দিলাম। এই একইভাবে আমি উপরে একটু লাগিয়ে দিচ্ছি সুন্দর করে। আলমারিটা 3 সাইডে আমি ঢেকে নিলাম। এখন সামনের সাইডটা আমি বানিয়ে নেবো, এই জন্য আমি 3টা কালার এখানে ব্যবহার করব। 3টা কালার কেলে নিয়ে ঠিক একইভাবে একটু চাপ দিয়ে দুই পাশে আমি কাছে দিয়ে কেটে সমান করে হাত দিয়ে একটু সমান করে তারপরে আমি এটাকে লাগিয়ে নেব। উপরটা লাগানো শেষ। এখন মাঝেরটা আমি লাগিয়ে দিলাম। এখন আমি নিচেরটাও লাগিয়ে দিলাম সুন্দর করে। এখন আমি হলুদ কালারের ক্লে নিয়ে আর একটু ডেকোরেশন করে নেব, এই জন্য হলুদ কালারের ক্লেটা দেখতে নিতে পারছো বন্ধুরা এইভাবে লাগিয়ে নিলাম। আর ওয়ার্ডরোবের উপরে আমি হাতলটা এইভাবে লাগিয়ে দিলাম সুন্দর করে কিন্তু লাগিয়ে দিয়েছি, তোমরাও এইভাবে লাগিয়ে দেবে। এখন আমি এই ওয়ার্ডরোবটার উপরে ডিজাইনটা একটু বেশি ভালো করে নেব সুন্দর দেখার জন্য। আগের মতোই করে ক্লেটাকে এইভাবে হাত দিয়ে চাপ দিয়ে একটু সুন্দর করে ডিজাইন করে নিলাম। এখন উপরে আমি এটা লাগিয়ে দেবো। এই পাশে এইভাবে দুইটা জুড়ে দিয়ে আমি সুন্দর করে আস্তে করে এখানে লাগিয়ে দিলে কিন্তু সুন্দর করে ডেকোরেশন হয়ে গেল। ওয়ার্ডরোবটা কিন্তু এখন খুবই ভালো লাগছে। আর এখানে আমি একটা সুন্দর একটা ড্রেসিং টেবিল বানিয়ে দেখাবো। এটা কিন্তু আমি অরিজিনাল কাজ দিয়ে বানাচ্ছি। দেখতে পাচ্ছ কাঁচের চারপাশে আমি সুন্দর করে ক্লে দিয়ে গোল করে নিলাম।
এখন আমি কিছুটা আবার কেলে নিয়ে কাঁচটা কেলেটার উপরে সুন্দর করে বসিয়ে দিলাম। তোমরা কিন্তু এই সব আসবাবপত্র কিন্তু তোমাদের ইচ্ছা মতো কালারের কেলে নিয়ে বানাতে পারবে, কোনো সমস্যা নেই। দেখতে পাচ্ছ ড্রেসিং টেবিলে এইভাবে আমি বসিয়ে দিলাম। এখন আমি আর একটু সুন্দর করে ডেকোরেশন করানোর জন্য হলুদ কেলেটা উপর দিয়ে সুন্দর করে আমি দিয়ে দিলাম। এখন আমি কেটে সুন্দর করে হাত দিয়ে ফিনিশিং দিয়ে দিলাম। এখন আমি ড্রেসিং টেবিলটার নিচে আমি টেবিলের পায়াগুলো লাগিয়ে নেব। এখানে আমি 3টা পায়া লাগাবো, এই জন্য আমি 3টা সুন্দর করে হাত দিয়ে বানিয়ে লাগিয়ে দিলাম। দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে না। এখানে আমি 4টা বানিয়েছি, 4টা লাগিয়ে দিলাম। এখন আমি কিছুটা হলুদ কেলে নিয়ে সুন্দর করে ড্রেসিং টেবিলের সামনে বসার জন্য সুন্দর একটা কিউট মোড়া বানিয়ে নেব। দেখতে পাচ্ছ মোড়াটা কত সুন্দর করে আমি বানিয়ে ফেলাম। তোমরা কিন্তু ঠিক এইভাবে বানাতে পারবে আমার ভিডিও দেখলে। এখন উপর থেকে একটু চাপ দিয়ে সমান করে নিলাম, মাঝখানে একটু হলুদ কেলে দিয়ে দিলাম। দেখতে আর একটু বেশি সুন্দর লাগার জন্য আর সুন্দর একটা চিরুনি বানিয়ে নিলাম। ড্রেসিং টেবিলের উপরে আমি সেট করে দিলাম। আর এখানে একটা মেকআপ বক্স বানিয়ে নিয়েছি। মেকআপ বক্স বানানোর জন্য এখানে আমি 6টা কালারের মেকআপ এখানে ব্যবহার করে সুন্দর করে মেকআপ বক্সটা বানিয়ে আমি ড্রেসিং টেবিলের উপরে আমি বসিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ কতটা ভালো লাগছে, দেখতে খুবই ভালো লাগছে। কিন্তু কার কার এই ড্রেসিং টেবিলটা খুবই ভালো লেগেছে তারা কিন্তু কমেন্টস করে আমাকে জানাবা। আর তোমরা যদি কিলে দিয়ে কোনো কিছু বানানো শিখতে চাও তাহলে আমাকে বলতে পারো, আমি বানিয়ে দেখানোর চেষ্টা করব। আর যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না, প্লিজ 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 আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটি অন করে দাও, তাহলে দেখতে পাবো আমি কিন্তু অনেক সুন্দর সুন্দর কিউট কিউট আরও ভিডিও নিয়ে আসতে চলেছি আমার চ্যানেলে। তোমরা কিন্তু অনেক আনন্দ উপভোগ করতে পারবে আর এখান থেকে তোমরা কিন্তু অনেক কিছু শিখতে পাবে। আর এখানে কথা বলতে বলতে আমি কিন্তু সুন্দর করে একটা সোফার সামনে বসানোর জন্য একটা টি টেবিলও বানিয়ে ফেলেছি। দেখতে পাচ্ছ গোল রাউন্ড করে আমি টি টেবিলটা বানিয়েছি। আর উপরে সুন্দর করে একটা গাছ বানিয়েও কিন্তু আমি এখানে বসিয়ে দিয়েছি। আর এখানে আমি সুন্দর করে একটা জামা বানিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ এইভাবে জামাটা বানালে কিন্তু খুবই ভালো লাগে, দেখতে খুবই কিউট লাগে। এটা কিন্তু ছোট বেবিদের জামা। দেখতে পাচ্ছ জামাটা আমার নিচেটুকু বানানো শেষ। এখন উপরেটুকু বানানোর জন্য আমি এইভাবে এটাকে হাত দিয়ে একটু চাপ দিয়ে সুন্দর করে জামার উপরে এইভাবে লাগিয়ে দিলাম। দেখতে পাচ্ছ এটা কিন্তু লেগে গিয়েছে। এখন আমি জামার 2 পাশের হাতাটা লাগিয়ে দেব। ঠিক এইভাবে আমি হাতাটা বানিয়ে নিছি আর হাতার সামনে একটু ডিজাইনও করে নিলাম। এখন আমি এটা 2 পাশে হাতলটা লাগিয়ে দিলাম। এখন উপরের জামার উপরের আমি অংশটুকু বানিয়ে লাগিয়ে দেবো চিকন করে কেটে নিয়ে। ঠিক এইভাবে আমি জামার উপরে অংশটুকু বানিয়ে লাগিয়ে দিলাম। দেখতে পেলে কতটা সুন্দর লাগছে আর কতটা কিউট লাগছে আর জামাটা। এখন জামাটাকে আমি আর একটু সুন্দর করে ডেকোরেশন করার জন্য হলুদ কেলে নিয়ে এখানে বল বল বানিয়ে জামার উপরের দিকে একটু লাগিয়ে দিলাম। আর নিচের দিকেও কিন্তু আমি একটু লাগিয়ে দেবো। হাতের উপরে নিয়ে ছোট ছোট বল করে কিন্তু এগুলো লাগাতে হবে। বড় বল হলে কিন্তু ভালো লাগবে না, যত সম্ভব ছোট বানালে কিন্তু বেশি ভালো লাগে। এই জন্য আমি সুন্দর করে বানিয়ে লাগিয়ে দিয়েছি। এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।